লিখতে চাই সাইডে লিখতে পারি। তো সুডোকোডের ব্যাপারটা প্রথমে আপনি একটা কাজ করতে পারেন, নিজের মতো করে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। এবারে নিজের মতো করে যে কি করছি আমরা, সুডোকোডের কি সুডোকোডে আমরা জাস্ট লিখবো সুডোকোড। তো সেটার ফার্স্টে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হবে। সো স্টার্ট দ্য প্রোগ্রাম উইথ স্টেপ। এরপরে আমরা রিড বলতে পারি বা ইনপুট বলতে পারি। ঠিক আছে, আমি পেন দিয়ে না লিখে এটা কিভাবে লেখা যায়, প্রোগ্রাম স্টার্ট করলাম এন্ড দেন আমরা রিড দ্য নাম্বার এটাও নিতে পারি, অথবা আমরা কি বলছি যে ইনপুট এন। আমি দুইভাবেই আপনাদের কাছে জিনিসটা ইয়ে করলাম। এরপরে হচ্ছে আমরা থ্রি স্টেপে নাম্বার রিড করছি। থ্রি স্টেপে আমি কি করছি, থ্রি স্টেপে আমরা একটা ভেরিয়েবল সমান কিছু একটা ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে আপনি আপনার মতো লিখতে পারেন, তারপরে এখানে যে আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে পারেন, যে সি ইকুয়াল এন এর টু। আমরা ধরে নিলাম যে সি ইকুয়াল, এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা কি এটা আমরা আগামীকালকে ক্লিয়ার আরো বুঝতে পারবো। এরপরে হচ্ছে ফোর্থ স্টেপে আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, কন্ডিশন জিনিসটা কি, ইফ ইফ এন ডিভিজিবল বাই টু ইকুয়াল জিরো, এন এর ক্ষেত্রে তখন কি হচ্ছে, তখন আমাকে আউটপুট হিসেবে দেখাতে হচ্ছে বা প্রিন্ট হিসেবে দেখাতে হচ্ছে। আমি আউটপুটও লিখতে পারি, প্রিন্টও লিখতে পারি, যে প্রিন্ট দ্য নাম্বার অর ইটস নট 5। খুব ভালো করে খেয়াল করি, এটা কিন্তু ফোর স্টেপের মধ্যেই। আমরা এবার নিচে লিখবো এলস, এলসে কি হবে, প্রিন্ট ইটস প্রাইম। এখানে হলে যা হবে না, এখানে তার উল্টাটা হয়ে যাবে। ঠিক আছে, একটা কিন্তু আমরা রেখে দিছি, সেই কিন্তুটা কি করতে হবে। এখানে একটা কন্ডিশন আছে, মানে কন্ডিশন ঠিক না, এটা লুপ বলবো আমরা। লুপটা হচ্ছে while n greater than always true। এইটা কেন, এইটা বিষয় এই যে কিছুক্ষণ আমি এই জায়গাতে ক্যালকুলেশন করে আপনাদেরকে বোঝাইছিলাম না, যে আমরা প্রাইম নাম্বারের ক্ষেত্রে 0 1, মানে এই জায়গাটা বাদ থাকছে, তাহলে 2 থেকে শুরু হচ্ছে, তাহলে নাম্বার অলওয়েজ হবে গ্রেটার দেন 2। এই কন্ডিশনটা ফার্স্ট এসে চেক করবে। তার মানে এখানে যদি আপনার এনটা, যে এনটা আমরা এখানে ইনপুট দিচ্ছি, এনটা যদি আপনি 0 বা 1 দেন, সে ক্যালকুলেশনটা করবেই না। তাকে অবশ্যই এনে গ্রেটার দেন 2 হইতে হবে। গ্রেটার দেন 2 হওয়ার পরে তারপরে এই কন্ডিশন যদি হয় তাহলে সে মানবে। ঠিক আছে, এবং হোয়াইলের মধ্যে যেহেতু এটা, তাহলে আমাদের শেষে যেটা করতে হয় যে এই এই জায়গাতে তো আমরা যে কোনো একটা রেজাল্ট, যেমন এখানে এইটা যখন আমি পেয়ে যাচ্ছি আমার রেজাল্ট, তখন কিন্তু এটা আমার এক্সিট হয়ে যাচ্ছে, রাইট? কারণ আমি তো একসাথে দুইটা রেজাল্ট পাবো না। এতক্ষণে বুঝে ফেলার কথা সবার। এই রেজাল্টটা আমি যদি প্রাইম না হয়, যেমন আমি যদি 34 36 নিই, তাহলে এই রেজাল্টটা পাবো। আমি যদি 11 বা 30 নিই, তাহলে এই রেজাল্টটা পাবো। সো এখানে আমার এক্সিট, আমার প্রোগ্রাম এখানেই শেষ। এক্সিট মানে সে এখান থেকে আউটপুট দিবে। আর হোয়াইলটা যেখান থেকে শুরু করছিলাম, এই হোল জিনিসটা যেহেতু আমার চেক করবে যে নাম্বারটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো সেই জন্য আমাদের ওই যে সি, ওখানে যেটা লিখছিলাম আমরা, সি ইকুয়াল সি প্লাস 1, সেটা আমাদের এই জায়গাতে থাকবে। এবং 5 স্টেপে এসে আমরা প্রোগ্রামটাকে এক্সিট করে দিব বা এন্ড করে দিব। এখানে যে আউটপুট এক্সিট হয়েছে, এখানে এন্ড, মানে হোল প্রোগ্রামটা এখানে এন্ড। অ্যাকচুয়াল কাজটা এখানেই শেষ হয়ে গেছে। এটা না করলে এতটুকু আমরা বুঝছি কিনা, এটা হতে পারে আমরা ধাপে ধাপে একটা নাম্বার দিয়েও চেষ্টা করতে পারি, যে আমরা যে কোনো একটা নাম্বার যদি লিখি, যে কোনো নাম্বার, তো এটা আমরা ফার্স্টে যে কোনো নাম্বার দিয়ে ক্যালকুলেশনটা করতে পারি। যেমন আমি 36 দিয়ে জিনিসটা আমি চিন্তা করতে হয়। প্রথমে আমি এন হলো আমার এখানে 36 নাম্বারটা আমি নিলাম, নেওয়ার পরে আমার এই নাম্বারটা 2 থেকে বড় কিনা সেটা আমি চেক করলাম, নিয়ে ফেলছি। এটা একবারে রেজাল্ট দিয়ে দিবে আমাদেরকে, না হলে এটা দিত। এখন সব সময়ের জন্য কেন কেন আমরা এই কাজটা করলাম, মেন আমাদের যে উদ্দেশ্য প্রাইম নাম্বার বের করা, এটা কিন্তু আমার এলসে থাকছে, প্রথমটাতে থাকছে না। সাধারণত উল্টা হয় সব সময়। তো এইটা কেন হলো, এইটা কেন হলো, এটা এটা খেয়াল করি। আমার যে নাম্বারটা, আমি এখানে কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার
আসবে, বাট ভয় করার কিছু নেই, কঠিন কিছু হবে না। সাইডে লিখি আমি ক্লিয়ার করে। আমাদের নাম্বারটা সেটা হচ্ছে 36 মনে করি, বা যেকোনো কিছু হতে পারে। 36 হচ্ছে একটা, যেমন 1 ইন্টু 36 ইকুয়াল কত? 36 বানাইতে হলে 2 ইন্টু 18, 36। আচ্ছা, 5 যায় না, 7 যায় না, 8, 8ও যায় না, 9 তো যায়, 36 এ 36, এরপরে হচ্ছে আমাদের 2 যায় কত দিয়ে? 18 একবার, 36। এখন কেন আমরা লজিকটা এরকম নিলাম বা নিব, এটার ব্যাখ্যা এখান থেকে পাওয়া যাবে। ভালো করে খেয়াল করেন, 1 2 3 4 6 9 12 18 30, আবার উল্টা করে যদি আমরা গুনি 1 2 3 4 6 9, একেবারে হুবহু সেম, হুবহু সেম। আমার ক্যালকুলেশনটাকে যদি আমি এখান থেকে এই পর্যন্ত নিই, তাহলে আমার মূল কাজটা শেষ হয়ে যাচ্ছে প্রাইমের ক্ষেত্রে। কারণ এই জিনিসটাই পরবর্তীতে আবার রিপিট হচ্ছে না এই জায়গাতে, এই জিনিসটাই রিপিট হচ্ছে না এই জায়গাতে, এই জন্য আমার দরকারই নাই। এই ধরনের নাম্বারের ক্ষেত্রে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে নিলে আমার, যদি আমি এইভাবে হিসাব করি বা করতে চাই, যদি এর সাথে কমপ্লিমেন্ট না, কিন্তু এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা মাঝে মাঝে আমাদের ক্যালকুলেশন অপটিমাইজ করার জন্য এভাবে চিন্তা করতে হবে যে আমি 1 2 3 4 এবং 6 বা 6, এইটা দিয়ে তো যতগুলো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায়, এটা আমি প্রথম 1 2 3 4 5 প্রথম 4টা 5টা স্টেপে পেয়ে যাচ্ছি। তাহলে আমি কেন এতগুলো স্টেপ আবার করব? কারণ এটা তো আবার রিপিট হচ্ছে, ঠিক না? মানে 2 ইন্টু 18 আর 18 ইন্টু 2 তো একই বিষয়। তো সেগুলো আমাদের কন্ডিশনের বা ওই অ্যালগোরিদমের স্টেপের মধ্যে নিয়ে আসতে হবে বা ওইভাবে চিন্তা করতে হবে, বুঝছো? আচ্ছা, আই হোপ আমি আমাদের